গুড ইভিনিং স্টুডেন্ট। আমি পীযূষ মণ্ডল। তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ঠিক আছে। আমি এমটেক করেছি ফ্রম এনআইটি পাটনা। আওয়াজ শোনা যাচ্ছে? আমি এমটেক ফ্রম এনআইটি পাটনা ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এটা আমার ব্রিফ ইন্ট্রোডাকশন। আজকে আমাদের ক্লাসে ইন্ট্রোডাকশন পার্ট করব আমরা কি সার্ভেইং এর ইন্ট্রোডাকশন পার্ট আজকে আমরা দেখব। ভয়েস ক্লিয়ার আছে? আমার আওয়াজ প্রপারলি পৌঁছাচ্ছে? Am I audible? তাহলে সার্ভেইংটা কি? সার্ভেইং হচ্ছে কি একটা সার্ভেইংয়ে আমরা কি করব? আর্ট অফ ডিটারমিনেশন অফ এনি পয়েন্ট এনি পয়েন্ট রেসপেক্ট অর রিলেটিভ এনি পয়েন্ট। একটা পয়েন্টের লোকেশন, সেটা অন্য একটা পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্টের কি লোকেশন, সেটা কোথায় থাকতে পারে, সেটা আমাদের যদি এটা আর্থ সারফেসের উপরে বা আর্থ সারফেস থেকে উপরে, আর্থ সারফেসের উপরে আর আর্থ সারফেসের নিচে যে কোনো জায়গায় যদি থাকে, যে কোনো জায়গায় থাকলে তার রিলেটিভ যে পজিশন সেটা ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেথডে সেটা মেজার করাই হচ্ছে কি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেথডে তার পজিশন, রিলেটিভ পজিশন মেজারমেন্টের যে প্রসেস, সেটা হচ্ছে কি আমাদের সার্ভে। তাহলে কি হচ্ছে, আমাদের কোনো পয়েন্টের রিলেটিভ কোনো একটা পয়েন্ট অন্য কোনো পয়েন্ট থেকে তার রেসপেক্টে কোথায় অবস্থিত, কতটা ডিস্টেন্সে আর কতটা অ্যাঙ্গেলে অবস্থিত, এই যে মেজারমেন্টের যে প্রসেস, এটা হচ্ছে আমাদের সার্ভেইং, ঠিক আছে। সার্ভেইং কি হচ্ছে? সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ এ পয়েন্ট অ্যাভাব অর বিনিথ দ্য আর্থ সারফেস বাই ডাইরেক্ট মেথডও হতে পারে আর ইনডাইরেক্ট মেথডও হতে পারে, ঠিক আছে। সেটা কি হবে, হয় লিনিয়ার ডিস্টেন্স দিয়ে আর অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাহায্যে আমরা একটা পয়েন্টের সাপেক্ষে অন্য পয়েন্টের যে পজিশন, সেটা যে মেজারমেন্ট করব, এটা হচ্ছে কি সার্ভেইং। সার্ভেইং হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস। সার্ভেইং হচ্ছে কি একটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস, ঠিক আছে। সার্ভেইং এর সাহায্যে কি হচ্ছে, মনে করো কোনো পৃথিবীর সারফেস থেকে কি হচ্ছে, পৃথিবীর সারফেস থেকে ঠিক করা হলো কি কালকে একটা রকেট ছাড়া হবে, কার জন্য? ওপরে আর চাঁদের উদ্দেশ্যে একটা রকেট ছাড়া হবে। এবার তো এই চাঁদের পজিশন, আজকে যদি আমরা ডিসাইড করি যে এখান থেকে ছাড়বো, চাঁদের কাছে পৌঁছাবে রকেটটা গিয়ে, কিন্তু সেই যে টাইমে গিয়ে পৌঁছাবে চাঁদ তো সেখানে থাকবে না, চাঁদের একটা রিলেটিভ মোশন আছে, সে কী করে যাবে, শিফট করে যাবে। তাহলে আজকে যদি সেই ডাইরেকশন নিয়ে ছাড়ি, তাহলে সে যখন ওই পজিশনে পৌঁছাবে সেই চাঁদকে মিট করতে পারবে না, চাঁদ তো সেই টাইমে ওই পজিশনে থাকবে না। তাহলে কি হচ্ছে, এখানেও আমাদের কি সার্ভে লাগবে কি জন্য, যে ওর পজিশন কোনো জিনিসের কি পজিশন আছে সেটা ডিটেক্ট করার জন্য কি লাগবে, আমাদের সার্ভে লাগবে। আর মনে করো কোনো একটা জাহাজ আসছে, ইন্ডিয়ার দিকে আসছে, তাকে কি করার জন্য
অ্যাটাক করার জন্য, কোন ইন্ডিয়ার দিকে আসছে তাকে অ্যাটাক করার জন্য। এবার কি হলো, মিলিটারি ঠিক করলো কি একে কি করবে, মিসাইল দিয়ে অ্যাটাক করবে। এবার যখন মিসাইল দিয়ে অ্যাটাক করা হবে, মিসাইলটা এখানে পৌঁছাতে টাইম লাগবে, সেই পজিশনে এর যে গতিবেগ থাকবে এও নিজের জায়গায় চেঞ্জ করে নেবে। এবার সে যখন এরকম পজিশনে চলে আসবে, তো আমরা যদি এই পজিশন হিসাবে তাকে টার্গেট করি, সেটা টার্গেট মিট হবে না, মিস হয়ে যাবে। তাহলে এই সব কাজের জন্য কি হচ্ছে, আমাদের কি লাগবে, সার্ভেইং যে জিনিসটা, সার্ভেইং কিন্তু এই সব কাজের জন্য আমাদের সার্ভেইং কিন্তু দরকার পড়বে। ঠিক আছে, তাহলে সার্ভেইং আমরা যেটা করছি, সার্ভেইং আমাদের যেটা এমনি সার্ভেইং করে থাকি সেটা হচ্ছে কি, নর্মাল ইউজে যেটা লেগে থাকে সেটা হচ্ছে কি, আমাদের এই আর্থ সারফেসের ওপরে যেসব কাজ সেই সব কারণের জন্য। কিন্তু বর্ডার এক্সপেক্ট দেখতে গেলে এই সব জিনিসগুলো কিন্তু আমাদের সার্ভেইংয়ের সঙ্গে যুক্ত। আর আমরা জিপিএস দিয়ে আমরা মোবাইলে যে জিপিএস অন করলে কি যে ম্যাপ দেখতে পাই, আর জিপিএস অন করলে কি হচ্ছে, আমরা যে মাইক অফ করে নাও, কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে মাইক অফ করে নাও। জিপিএস দিয়ে যে ম্যাপ খুললে আমরা যে লোকেশন ট্র্যাক করতে পারি। Am I audible? মাইক অফ করে নাও। যদি জিপিএস দিয়ে কি করছে, খুললে যে আমরা লোকেশন যে দেখতে পাচ্ছি, কি কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে এগুলো, বা কার বাড়ি কোনখানে আছে, এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সার্ভেইংয়ের মাধ্যমেই হয়েছে। কি এগুলো কিন্তু কি হয়েছে, সার্ভেইংয়ের মাধ্যমেই এইসব কাজগুলো কিন্তু হয়েছে। সার্ভেইং করে এগুলোকে ম্যাপ তৈরি করা হয়েছে, তার সাহায্যে কিন্তু আমরা এইসব জিনিসগুলো দেখতে পাই যে কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে, এগুলো কিন্তু এই সার্ভেইংয়েরই দান। ঠিক আছে, এগুলো সব কিন্তু আমাদের কি হচ্ছে, এই সার্ভেইংয়েরই দান। এটা তো চলে গেল আমাদের সার্ভেইংয়ের অ্যাসপেক্ট, সার্ভেইং জিনিসটা কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, আমাদের যে সার্ভেইংটা আছে, সার্ভেইংটাকে যদি আমরা ক্লাসিফাই করি অন দ্য বেসিস অফ যে সার্ভেইং আমাদের আর্থ সারফেসের যে উপর আর্থ সারফেস, আমাদের আর্থ সারফেস কেমন, আমাদের আর্থ সারফেস হচ্ছে কি কার্ভেচার, আমাদের আর্থ সারফেস কি হচ্ছে কার্ভেচার। কিন্তু আমরা যখন আমাদের কি হচ্ছে, আর্থ সারফেস হচ্ছে একটা কার্ভড সারফেস, কিন্তু কি হবে, আর্থ সারফেসটা হচ্ছে আমাদের কি একটা কার্ভড সারফেস, এটা হচ্ছে কি কার্ভড সারফেস। কিন্তু কি হচ্ছে, যদি আমরা কি করি, খুব কাছাকাছি দুটো পয়েন্ট নিই, খুব কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে যদি দেখি, তাহলে এই যে দুটো পয়েন্টের মধ্যে যখন দেখব, এদের মধ্যে যে ডিস্টেন্সটা যখন দেখব, এটা কি দেখব আমরা, এটা কার্ভ সারফেস না, এটা প্লেন সারফেস হিসাবে আমরা দেখব। মাইক অফ করে নাও। Am I audible? Am I audible? তাহলে কিন্তু রিমুভ করতে হবে আমাকে, কিছু করার নেই। দুটো পয়েন্টের মধ্যে কি হবে, দুটো পয়েন্টের মধ্যে আমরা কি দেখব, প্লেন দুটো পয়েন্ট, এক্ষেত্রে কি দেখব আমরা, যে মাঝখানে যে জায়গাটা আছে সেটা কি একটা স্ট্রেট লাইন হিসাবে, যে ডিস্টেন্সটা যখন মাপবো আমরা স্ট্রেট লাইন হিসাবে এটাকে আমরা নোটিস করে থাকব। কিন্তু যখন আমরা এরকম কোনো পয়েন্ট নেব যেটা কি হচ্ছে একটা লার্জ ডিস্টেন্সে আছে, এরকম দুটো পয়েন্ট
যদি আমরা নিই সেক্ষেত্রে কি দেখব, সেক্ষেত্রে আমরা দেখব এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এর মধ্যে যে লাইনটা আছে, দুটো লাইনকে কানেক্ট করলে এই লাইনটা কি দেখব আমরা, একটা কার্ভ সারফেস, একটা কি আছে কার্ভ সারফেস। তাহলে যখন আমরা কি করব, আর্থ সারফেসের কে আমরা যেভাবে নিচ্ছি, আর্থ সারফেসটাকে যদি আমরা প্লেন হিসাবে নিই, আর আর্থ সারফেসটাকে যদি আমরা কি করছি কার্ভেচার হিসাবে নিই, এর উপরে কি হচ্ছে ডিপেন্ড করছে, এর উপরে আমাদের সার্ভেটাকে দুটোভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে কি প্লেন সার্ভে, একটা হচ্ছে কি প্লেন সার্ভে, যেখানে হচ্ছে কি আমরা পয়েন্ট দুটো পয়েন্ট খুব কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে যখন আমরা ডিস্টেন্স নেব, এটাকে কি ধরবো, একটা স্ট্রেট লাইন হিসাবে দেখব। আর কি যদি দুটো পয়েন্ট একটা ডিস্টেন্সে থাকে, দুটো পয়েন্ট কি হচ্ছে একটা ডিস্টেন্সে থাকে, তখন যদি তাদের মধ্যে করে আমরা সার্ভে করি, আর সেই ক্ষেত্রে যদি আমরা কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে তার আর্থের যে কার্ভেচার সেটাকে কি করতে হবে, আমাদের আর্থের যে কার্ভেচার সেটাকে আমাদের নিতে হবে, আর্থের যে কার্ভেচার সেটাকে আমাদের নিতে হবে। আর্থের যখন আমরা কি কার্ভেচারটাকে নেব, আর্থের যখন আমরা কার্ভেচারটাকে নেব, তখন সেটাকে বলা হবে কি জিওডেটিক সার্ভে। আর যখন আর্থের কার্ভেচারটাকে আমরা নেব না, তখন সেটাকে কি বলা হবে, আমাদের প্লেন সার্ভে। তাহলে অন দ্য বেসিস অফ আর্থ সারফেস আমরা কি হচ্ছে, আমরা কি করতে পারে, on the basis of earth surface we can classify the survey in two parts or two types। তাহলে on the basis of earth সারফেস, এটাকে আমরা কি ডিফারেন্স আকারেই পড়বো, ঠিক আছে। কি ভাগে দুটো টাইপ কি হচ্ছে, অন দ্য বেসিস অফ আর্থ সারফেস সার্ভে হচ্ছে কি, একটা হচ্ছে প্লেন সার্ভে, একটা হচ্ছে কি প্লেন সার্ভে, আর একটা হচ্ছে কি আমাদের জিওডেটিক সার্ভে। জিওডেটিক সার্ভে, একটা হচ্ছে আমাদের কি প্লেন সার্ভে, একটা হচ্ছে কি আমাদের জিওডেটিক সার্ভে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি হয়ে গেল, আমরা এখানে ফার্স্ট পয়েন্ট প্লেন টেবিল সার্ভেতে আমরা কি নেব, আমরা স্ট্রেট লাইন নেব, যে লাইনটা আমরা নেব সেটা কি নেব, স্ট্রেট লাইন। দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা কি নেব, স্ট্রেট লাইন নেব, স্ট্রেট লাইন। আর জিওডেটিক সার্ভের ক্ষেত্রে আমরা কি নেব, কার্ভেচার। জিওডেটিক সার্ভের ক্ষেত্রে আমরা কি নেব, কার্ভেচার। নেক্সট কি হচ্ছে প্লেন টেবিলের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমরা কি করছি, যেহেতু আর্থ অরিজিনালি কেমন, কি হচ্ছে, অরিজিনালি আর্থের সারফেস কি হচ্ছে একটা কার্ভ সারফেস, আর অরিজিনালি আর্থের সারফেস হচ্ছে কি একটা কার্ভ সারফেস। কিন্তু প্লেন টেবিলের ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে স্ট্রেট লাইন যেহেতু ধরে নিচ্ছি, প্লেন সার্ভের ক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু সারফেসটাকে স্ট্রেট লাইন ধরে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে যে আমরা মেজারমেন্ট করব সেটা কি হবে, অ্যাকুরেসি কি হবে, প্লেন সার্ভের ক্ষেত্রে কি হবে, অ্যাকুরেসি সেটা কি হবে, লেস অ্যাকুরেসি থাকবে, আর লেস অ্যাকুরেট।
আর যেহেতু জিওডেটিক সার্ভেতে আমরা কি করছি, আর্থ সারফেস যেটা, সেটা কার্ভেচার, যে কার্ভ সারফেস, যেহেতু সেহেতু এই কার্ভটাকে যেহেতু নিচ্ছি, কার্ভই কনসিডার করছি আর্থ সারফেসটাকে, সেহেতু এটা কি হচ্ছে এক্ষেত্রে, যে আমরা যে ভ্যালুটা, যে আমাদের মেজারমেন্টগুলো পাবো, সেগুলো কি হবে মোর অ্যাকুরেট। এটা হবে কি মোর অ্যাকুরেট। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি, কারণ দেখো কার্ভ সারফেস যেহেতু আছে, এটাকে যদি আমরা কি করছি, এটাকে যদি আমরা স্ট্রেট লাইন ধরে নিই, তাহলে যদি এখানে আমরা কি করি, এর ডিস্টেন্স মেজার করি, আসলে ডিস্টেন্সটা কি, আর্থ সারফেসের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, সেটা এবার এর বদলে যদি আমরা এই ডিস্টেন্সটা নিয়ে থাকি, এই ডিস্টেন্সটা যদি আমরা নিয়ে থাকি, তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে অ্যাকুরেসির প্রবলেম আসবে। কি বলা হয়, যদি এই ডিস্টেন্সটা দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স কি হয়, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি 18.5 কিলোমিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যায়, যে লেন্থে যে ডিফারেন্স আছে সেটা কত আসে, 10 mm or 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার লেন্থে যে আমাদের এরর আসে, যেটা 1 সেন্টিমিটার এরর আসে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আমরা যদি কি করি, দুটো ক্ষেত্রে প্লাম্ব শুনেছ, প্লাম্ব হচ্ছে কি, একটা মেটাল বডি থাকে, একটা মেটাল থাকে ত্রিকোণ আকারে, সেটা কি হয়, সেটা একটা থ্রেডের সাথে সাসপেন্ডেড থাকে, তো এই যে প্লাম্ব এই পয়েন্ট থেকে, আর এটা কি করে, গ্র্যাভিটি কোন ডাইরেকশনে কাজ করছে, আর আর্থের যে সেন্টার তার ডাইরেকশন দেখায়। ঠিক আছে, তাহলে প্লেন টেবিল সার্ভের ক্ষেত্রে কি হয়, যদি আমরা এই দুটো ক্ষেত্রে আমরা প্লেন সার্ভে ইউজ করছি, প্লেন সার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা কি করি, এই দুটো পয়েন্ট থেকে এই প্লাম্ব ঝোলায়, এই দুটো পয়েন্ট থেকে যদি আমরা কি করি, প্লাম্ব ঝোলায়, তাহলে কি হবে, এই দুটো লাইন কি হবে, প্যারালাল থাকবে। এই দুটো লাইন প্যারালাল থাকবে। ঠিক আছে, যদি এখান থেকে আমরা প্লাম্ব ঝোলাই, তাহলে এই দুটো লাইন কি হবে, প্যারালাল থাকবে। আর আমরা যদি এই দুটো পয়েন্ট, যে ক্ষেত্রে আমরা কি করব, তাহলে প্লেন সার্ভের ক্ষেত্রে যদি আমরা প্লাম্ব ঝোলাই, তাহলে প্লাম্ব লাইন, এই লাইনটাকে কি বলা হচ্ছে, এই যে লাইনটা এক্সটেন্ড করলাম, আর এই এটাকে কি বলা আছে, প্লাম লাইন। প্লাম লাইন কি হবে, কি প্লেন সার্ভের ক্ষেত্রে প্লাম লাইন কি হবে, প্লাম লাইন থাকবে কি স্ট্রেট প্যারালাল থাকবে, দুটো প্লাম লাইন কি থাকবে, প্যারালাল থাকবে। কিন্তু যদি আমরা জিওডেটিক সার্ভের ক্ষেত্রে দেখি, জিওডেটিক সার্ভের ক্ষেত্রে কি হবে, প্লাম লাইনটা কি হবে, প্লাম লাইন কি বললাম, আর্থের গ্র্যাভিটি ডাইরেকশন শো করবে। সেক্ষেত্রে প্লাম লাইনটা গিয়ে দুটো পয়েন্টারই প্লাম লাইন কোথায় গিয়ে মিট করবে, এরা সেন্টারে, আর্থের সেন্টারে গিয়ে এরা কি করবে, আর্থের সেন্টারে গিয়ে দুটো প্লাম লাইনে কিন্তু কি করবে, মিট করবে। এটা দুটো পয়েন্টের থেকে, যে কোনো দুটো পয়েন্টের থেকে যদি এটা আমরা জিওডেটিক সার্ভে করি, সেখান থেকে যদি আমরা কি করি, প্লাম লাইন ড্র করি, প্লাম লাইন কি হবে, প্লাম লাইন ড্র করলে সেটা আর্থের সেন্টারে গিয়ে মিট করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে থার্ড পয়েন্ট হয়ে গেল, প্লাম লাইন are parallel
আর এই ক্ষেত্রে কি হবে, প্লাম লাইন meet at center, প্লাম লাইন মিট অ্যাট কি সেন্টার। ঠিক আছে, প্লাম লাইন কি হবে, সেন্টারে গিয়ে মিট করবে। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট কি হতে পারে, আমরা যদি কি করি, আমরা যদি লাইনগুলোকে কি করি, স্ট্রেট লাইন ভেবে নিই, লাইনগুলোকে কি করি, লাইনগুলোকে যদি আমরা স্ট্রেট লাইন ভেবে নিই আর প্লেন সার্ভে করি, তাহলে সেক্ষেত্রে যে আর্থ সারফেসের উপরে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটা কি হবে, তার লাইনগুলো কি হবে, স্ট্রেট হবে। আর এর যে অ্যাঙ্গেল হবে, এর যে অ্যাঙ্গেলগুলোর যে সমষ্টি হবে, অ্যাঙ্গেলগুলোর যে যোগফল হবে সেটা কি হবে 180 ডিগ্রি। কিন্তু যদি আমরা কি করি, জিওডেটিক সার্ভে করি তাহলে কি হবে, আর্থ সারফেসের, তাহলে আমাদের যে লাইনগুলো হবে সেগুলো কি হবে, সেগুলো হবে কার্ভ, সেগুলো হবে কার্ভ, লাইনগুলো কি হবে, কার্ভেচার হবে, কার্ভ লাইন হবে। এক্ষেত্রে কি, এই কর্নারগুলো কি করলে, এই যে অ্যাঙ্গেলগুলো যোগ করলে তার ভ্যালু কি হবে, গ্রেটার দেন কি আসবে 180 ডিগ্রির থেকে কি হবে, বেশি আসবে, 180 ডিগ্রির থেকে বেশি আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যেতে পারে, फोर्थ पॉइंट, प्लेन एंगल और प्लेन ट्रायंगल এর মধ্যে যদি আমরা ট্রায়াঙ্গেল আঁকি সেটাকে কি বলা হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা আঁকি, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হবে প্লেন ট্রায়াঙ্গেল। এটাই কি বলা হবে, প্লেন ট্রায়াঙ্গেল। প্লেন ট্রায়াঙ্গেল। কিন্তু এইখানে জিওডেটিক সার্ভেতে যে ট্রায়াঙ্গেলটা হবে, এই ট্রায়াঙ্গেলটাকে কি বলা হবে, স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল, স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটাকে কি বলা হবে, প্লেন ট্রায়াঙ্গেল। আর এই ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা হবে জিওডেটিক সার্ভের ক্ষেত্রে সেটাকে কি বলা হবে, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এর অ্যাঙ্গেলের সাম কত হবে, এর অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। আর এই ট্রায়াঙ্গেলটা যে অ্যাঙ্গেল তৈরি হবে তার সাম হবে কি, গ্রেটার দেন 180 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, এখানে কি বললাম, এটা স্মল ডিস্টেন্সের জন্য হবে। ঠিক আছে, তার সাথে সাথে কি হচ্ছে, এটা হচ্ছে কি খুব স্মল এরিয়ার জন্য কিন্তু আমরা কি করতে পারি, প্লেন সার্ভে আমরা কিন্তু কন্ডাক্ট করব। যখন কি হবে, এরিয়া খুব কি হবে, স্মল হবে। যদি এরিয়া লার্জ হয় কতটা, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা ভুল ভ্যালু, এটা কত হবে, এটা হবে 150 কিলোমিটার স্কোয়ার। এর থেকে যদি বেশি হয়, গ্রেটার দেন, আর কোনো বয়ে 160 কিলোমিটার স্কোয়ারও কি আছে, প্রোভাইড আছে। ঠিক আছে, যদি 250 আর 260 কিলোমিটার এর থেকে যদি এক্সিড করে যায় এরিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়াটার সার্ভের যে এরিয়া সেটা যদি এই ভ্যালুর থেকে এক্সিড করে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জিওডেটিক সার্ভে
অ্যাপ্লাই করতে হবে। আর এই যে ভ্যালুটা কি হচ্ছে, যদি এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া, ট্রায়াঙ্গেলের যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি কি হয় 195.5 কিলোমিটারের থেকে বেশি হয়ে যায়, গ্রেটার দেন হয়ে যায়, তাহলে তার যে অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের যে সাম, তার ভ্যালু কি হয়ে যায় 1 সেকেন্ড, 1 এটা মিনিট, এটা সেকেন্ড, 1 সেকেন্ড কি হয়ে যায় ইনক্রিজ করে যায়। তার ভ্যালু কি হচ্ছে, যদি গ্রেটার দেন হয়ে যায় এরিয়া, যদি 195.5 কিলোমিটার স্কোয়ার থেকে বেশি হয়ে যায়, তাহলে তখন কি হয়ে যায়, তার এরিয়া এক সেকেন্ড কি হয়ে যায় ইনক্রিজ করে যায়। ঠিক আছে, 1 সেকেন্ড কি হয়ে যায় ইনক্রিজ করে যায়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যে এরিয়া হবে, সার্ভের যে এরিয়া হবে, সার্ভের এরিয়া কি হবে, সার্ভের এরিয়া কি হবে লেস দেন 250 কিলোমিটার স্কোয়ার। এই ক্ষেত্রে কি হবে এরিয়া গ্রেটার দেন 250 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, কিন্তু কিছু কিছু বইয়ে দেখবে এটা 250 বদলে 260ও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল কি আমরা প্লেন টেবিল সার্ভে। তাহলে প্লেন টেবিল সার্ভে কোথায় ইউজ করা হয়, এখানে দেখে নাও, যে কনস্ট্রাকশন অফ ড্যাম, হাইওয়ে, রেলওয়ে লাইন, ক্যানেল, এইসব কাজে আমাদের কি করা হয়, প্লেন কি হচ্ছে সার্ভে আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, দুটো পয়েন্টের যখন জয়েন্ট যে লাইন, সেটা যখন আমরা কি করব, স্ট্রেট লাইন কনসিডার করব, আর্থ সারফেস কনসিডার করব না। যখন আর্থ সারফেস কনসিডার করব না, তাহলে তখন আর্থ সারফেসের মধ্যে যদি দুটো পয়েন্ট থাকে, তাকে যখন আমরা তাদের মধ্যে যে লাইনটা যোগ করব, সেটা যখন আমরা কি করছি, প্লেন কনসিডার করছি, কার্ভেচার কনসিডার করছি না, আর্থ কার্ভেচার কনসিডারেশনে আনছি না, সেটাকে তখন আমরা কি বলছি, প্লেন টেবিল প্লেন সার্ভে। আর যখন আর্থ কার্ভেচারকে আমরা কি কনসিডার করব, আর্থ কার্ভেচারকে যখন কনসিডার করব, তখন সেটাকে আমরা কি বলবো, প্লেন সার্ভে। এখানে কি হবে, এরিয়া লার্জ হবে। আমরা এই দুটোকেই কি খুব ভালো করে কি করলাম, ডিফারেন্সের সাহায্যে কি করলাম, দুটো জিনিসকেই ভালো করে কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, দেখো এগুলো হচ্ছে কি আমাদের গ্রেটার সার্কেল কাকে বলে, আমরা পৃথিবীর সবথেকে বড় দৈর্ঘ্যের সাথে যে কি বলে সার্কেলটা আঁকতে পারবো, সেটাকে কি বলা হয়, গ্রেটার সার্কেল। ঠিক আছে, পৃথিবীর শেপ কেমন, পৃথিবীর শেপ না হচ্ছে, পৃথিবীর যে শেপ সেটাই কি বলা হয়, এটা হচ্ছে আমাদের কি পোলার অ্যাক্সিস, এটা হচ্ছে পোলার অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি আমাদের ইকুয়েটর অ্যাক্সিস। ইকুয়েটরাল অ্যাক্সিস। ঠিক আছে, এই যে দুটো অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের উপর যদি আমরা কি করি, রেডিয়াস আঁকি, এর কি সার্কেল আঁকি, সার্কেলের যে লেন্থ আর এটার যে পরিধি, তার মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স বিটুইন
ডিফারেন্স হচ্ছে কত, ডিফারেন্স বিটুইন পোলার সার্কেল, যদি কোনো একটা সার্কেল যেটা পোলার অ্যাক্সিস দিয়ে আঁকা হয় আর একটা সার্কেল যদি কি করা হয় ইকুয়েটর দিয়ে আঁকা হয়, তাহলে এই দুটো সার্কেলের মধ্যে সার্কেলের যে রেডিয়াস, সার্কেলের যে পরিধি পেরিমিটারের মধ্যে ডিফারেন্স যেটা, সেটা কত, সেটা হচ্ছে 42.95 কিলোমিটার, 42.95 কিলোমিটার, ঠিক আছে। আর অ্যাভারেজ সরি এই দুটোর যে রেডিয়াসের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ডিফারেন্স হচ্ছে আমাদের 42.995 কিলোমিটার, ঠিক আছে। আর যে অ্যাভারেজ আমরা যে ক্যালকুলেশন করি আর্থের যে ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে, যে কোনো পয়েন্ট থেকে কি হচ্ছে, আর্থের রেডিয়াস কি হচ্ছে, কম হতে থাকছে, আর একই থাকছে না, হয় কম হচ্ছে নাহলে বেশি হচ্ছে কোনো জায়গা থেকে। তাহলে আমরা যে অ্যাভারেজ যে ভ্যালুটা নিয়ে কাজ করি সেটা কত, অ্যাভারেজ যে রেডিয়াস নিয়ে যদি আমরা কাজ করে থাকি, অ্যাভারেজ যে রেডিয়াস ইউজ করা হয় সেটা হচ্ছে কত, 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার or 6370 কিলোমিটার। এই রেডিয়াসটা নিয়ে আমরা যদি একটা সার্কেল আঁকি, এবার ওর উপরে যদি আমরা বাকি ক্যালকুলেশন করি, সেটা আর্থের উপর ক্যালকুলেশন করা ইকুয়াল ধরে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, তাহলে এবার কি হচ্ছে, এটা চলে এলো বেসিস অফ, দেখো এটা হচ্ছে আমাদের প্লেন সার্ভে, এটা হচ্ছে আমাদের জিওরেটিক সার্ভে, যেখানে কি হচ্ছে অ্যাঙ্গেল 180 থেকে বেশি হবে। এই পয়েন্টগুলো সব আমরা এখানে পড়ে নিয়েছি। তার জিওরেটিক সার্ভেতে কি হবে, জিওরেটিক সার্ভেতে আমাদের যে এরিয়া থাকবে সেটা কি হবে, এরিয়া গ্রেটার দেন 250 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। নেক্সট টাইপ কি হতে পারে, আমাদের যে পারপাসের উপরে যে আমরা কি ধরনের সার্ভে করছি তার উপরে, আর কোনখানে সার্ভে করছি তার উপরে কি হচ্ছে, তার উপরে সার্ভেকে ক্লাসিফাই করা যেতে পারে অন পারপাস। আমাদের কি লাগবে, পারপাসের উপরে কি হচ্ছে, ফার্স্টটা চলে গেল কি আর্থ সারফেসের উপরে, আর্থ সারফেসের কার্ভাচেরকে আমরা নিচ্ছি কি নিচ্ছি না, তার উপরে হচ্ছে সার্ভে, তার হিসাবে ওই দুটো টাইপের ক্লাসিফিকেশন হলো। এবার কি হচ্ছে পারপাস হিসাবে কি আমাদের কি টাইপের সার্ভে হতে পারে। দেখো পারপাস হিসাবে কি হচ্ছে, সার্ভেটাকে আমরা আর কোথায় যে সার্ভে হচ্ছে সেই হিসাবে, কোথায় সার্ভেটা হচ্ছে সেই হিসাবে আমরা সার্ভেটাকে চারটে ভাগে কি করতে পারি, ভাগ করে থাকতে পারি, চারটে ভাগে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি পারপাস হিসাবে। যদি আমরা ল্যান্ডের মধ্যে যদি আমাদের সার্ভে করতে হয় ল্যান্ডের ওপরে, তাহলে সেটাকে কি বলে থাকি, ল্যান্ড সার্ভে। যদি আমরা কি করছি, ল্যান্ডের উপরে যদি সার্ভে করে থাকি সেটাকে কি বলা হচ্ছে, ল্যান্ড সার্ভে, ঠিক আছে। ল্যান্ড সার্ভেটাকে আবার কি হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান কি হচ্ছে টপোগ্রাফিক্যাল সার্ভে, সেকেন্ড ওয়ান কি হচ্ছে আমাদের ক্যাডেস্ট্রিয়াল সার্ভে, থার্ড ওয়ান হচ্ছে আমাদের সিটি সার্ভে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ওয়ান কি হচ্ছে আমাদের টপোগ্রাফিক্যাল সার্ভেতে কি হচ্ছে, টপোগ্রাফিক্যাল সার্ভেতে আমরা কি দেখব, এই সার্ভেতে খালি ন্যাচারাল যে ফিচার্স থাকবে, ন্যাচারাল যে ফেনোমেনন থাকবে, ন্যাচারাল যে ফিচার্স থাকবে সেগুলোর উপরে কি হবে, সার্ভে হবে। খালি এই সার্ভেতে যে ম্যাপ তৈরি হবে সেই ম্যাপে খালি কি নোটিফাই থাকবে,
খালি ন্যাচারাল যে ফিচার্স সেই সব জিনিস। ন্যাচারাল ফিচার্স মানে কি আসছে, রিভার, লেক, স্ট্রিম, মাউন্টেন, এই সব জিনিসগুলো কি হবে ন্যাচারাল। আর্টিফিশিয়াল আর কি হবে, ন্যাচারাল ফিচার্স থাকবে, আর কি হবে, আর আর্টিফিশিয়াল ফিচার্স লাইক কোনগুলো থাকবে, রোড, রেলওয়ে, এই সব জিনিসগুলো কি হবে, ক্যানাল, টাউন, ভিলেজ এটসেট্রা, এই জিনিসগুলো এর মধ্যে কি থাকবে, এই ম্যাপের মধ্যে। যদি আমাদের জিওডেটিক্যাল সার্ভে, আমাদের যদি ল্যান্ড সার্ভে একটা পার্ট হচ্ছে কি টোপোগ্রাফিক্যাল সার্ভের মধ্যে কি হবে, ন্যাচারাল ফিচার্স আর ম্যানমেড ফিচার্স। ন্যাচারাল ফিচার্সের মধ্যে কি কি, রিভার, স্ট্রিম, লেক, মাউন্টেন, এগুলো থাকবে। আর কি আর্টিফিশিয়াল ফিচার যেমন রোড, লেক, রোড, আর কি হচ্ছে আমাদের ক্যানেল, টাউন, এইসব জিনিসগুলো থাকবে হচ্ছে। সেটা কি বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের টপোগ্রাফিক্যাল সার্ভের মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের হয় প্ল্যান বানানো, প্ল্যান, আর কি হচ্ছে ম্যাপ, আর কি তৈরি করা, ম্যাপ তৈরি করা, প্ল্যান তৈরি করা, আর কি হচ্ছে ম্যাপ তৈরি করা। তাহলে টপোগ্রাফিক্যাল সার্ভে দিয়ে যে ম্যাপ তৈরি হবে সেটা হচ্ছে কি টপোগ্রাফিক্যাল ম্যাপ। ঠিক আছে, তাহলে কোনো জায়গার কি হচ্ছে আমাদের সুইটেবল কন্ডিশন যদি আমাদের লাগে, কোনো জায়গায় কোনো ইন্ডাস্ট্রি আমাদের যদি লাগে তৈরি করতে, সুইটেবল কন্ডিশন কোথায় পাওয়া যাবে, আর সেখানে কোনো পরিবেশের ক্ষতি হবে কিনা, আর সেখানে মনে করো আমাদের কি লাগবে, আমাদের একটা এয়ারপোর্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, এয়ারপোর্ট তৈরি করতে হবে। এয়ারপোর্ট তৈরি করতে গেলে কি চাই, অনেকটা খালি ময়দান চাই, যার আশেপাশে কি হবে, যার আশেপাশে মাউন্টেন থাকলে, যদি মাউন্টেন থাকে তাহলে প্রবলেম আসবে, যদি কোনো মাউন্টেন থাকে তাহলে প্রবলেম আসবে, আর রিভার যদি এর মধ্যে দিয়ে বয়ে যায় তাহলে প্রবলেম আসতে পারে। আমাদের কি চাই, সমতল খালি জমি দরকার। এবার তখন কি করতে হবে, যদি আমাদের কোনো প্রপোজাল আছে এয়ারপোর্ট বানানো, তখন আমাদের কি টপোগ্রাফিক্যাল সার্ভে করে যে ম্যাপ তৈরি হবে, টপোগ্রাফিক্যাল ম্যাপ, সেই ম্যাপ দেখতে হবে। সেই ম্যাপে কি দেখতে হবে, যে কোনখানে আমাদের যে ল্যান্ড রিকোয়ার্ড আছে, যে আমাদের এরিয়ার ল্যান্ড রিকোয়ার্ড আছে, সেই এরিয়ার ল্যান্ড, ওই এরিয়া অতটা পরিমাণ ল্যান্ড কোথায় কি আছে খালি পাওয়া যাবে। সেখানে আমাদের কি হেল্প করবে, আমাদের টোপোগ্রাফিক্যাল সার্ভে করে যে ম্যাপ তৈরি করা আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেই ম্যাপ আমাদের সেই মুহূর্তে লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাডেস্ট্রিয়াল সার্ভেতে কি হবে, কোনো বাউন্ডারি, কোনো প্রপার্টির যে বাউন্ডারি, এই বাউন্ডারি যে ফিক্সড করতে কি হচ্ছে, আমাদের কি করতে হবে, টোপোগ্রাফিক্যাল সার্ভে করতে হবে। কি করতে হবে, আমাদের টোপোগ্রাফিক্যাল সার্ভে করতে হবে। টোপোগ্রাফিক্যাল সার্ভেতে কি থাকবে, তাহলে প্রপার্টি লাইন, কোনো XYZ যে পাশে তিনটে প্রপার্টি আছে তিনজনের, এবার তিনজনের প্রপার্টি কার কতদূর পর্যন্ত প্রপার্টি আছে, এই যে বাউন্ডারি লাইন যে ডিসাইড হবে, সেটা কোন সার্ভে থেকে, সেটা হবে আমাদের ক্যাডেস্ট্রিয়াল সার্ভে দিয়ে। ক্যাডেস্ট্রিয়াল সার্ভেতে তাহলে ক্যাডেস্ট্রিয়াল ম্যাপে তাহলে মেনলি কি থাকবে, ক্যাডেস্ট্রিয়াল ম্যাপে থাকবে আমাদের প্রপার্টি লাইন যেটা থাকবে সেটা হবে আমাদের ক্যাডেস্ট্রিয়াল ম্যাপ। ঠিক আছে, তাহলে কোনো যদি ডিসপিউট আসে, পাশাপাশি দুটো XY যদি পাশাপাশি থাকে, মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই যদি পাশাপাশি থাকে, এবার তাদের মধ্যে যদি কোনো দিন কী হয়, প্রপার্টি নিয়ে ডিসপিউট আসে, যে না কেউ যদি কারোর দিকে শিফট হয়ে চলে আসে, এ যদি বলে যে আমার না এতটা জমি আমার আছে, তাহলে সেই ক্ষেত্রে যে ডিসাইড হবে, সেই ক্ষেত্রে কী হবে সহজে বোঝা যাবে, যদি সেই এলাকার ক্যাডেস্ট্রিয়াল ম্যাপ নিয়ে আসা হয়, তাহলে সেইখানে খুব সহজেই বোঝা যাবে যে হ্যাঁ এর নামে আছে এই নাম্বার প্রপার্টি, এই নাম্বার অফ প্রপার্টিরও প্লটের নাম্বার থাকে, লেস 50, এর নাম্বার হচ্ছে 50, এর নাম হচ্ছে 51, তাহলে সেখানে খুব ভালো করে আইডেন্টিফাই করা থাকবে যে না এই পরিমাণ প্রপার্টি আছে এর নামে, আর এই পরিমাণ প্রপার্টি আছে এই প্লটে, এই পরিমাণ প্রপার্টি আছে। এটা আমাদের তাহলে প্রপার্টি লাইন যদি আমাদের দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে কি লাগবে, সেক্ষেত্রে আমাদের ক্যাডেস্ট্রিয়াল সার্ভে লাগবে। আর প্রপার্টি লাইনের যে
সার্ভে করে যে ম্যাপ তৈরি হয় তাকে কী বলা হয়? ক্যাডাস্ট্রিয়াল সার্ভে। তাহলে প্রপার্টি ক্যাডাস্ট্রিয়াল সার্ভেতে কী করা হবে? বাউন্ডারি ফিক্সড করা হবে কোনো মিউনিসিপ্যালিটি, কোনো সিটি আর কোনো স্টেট, এইসবের কী করা হবে? আমাদের ফিক্সড করা হবে প্রপার্টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের সিটি সার্ভে। সিটি সার্ভেতে কী হবে? এই সার্ভেতে কি করা হবে? যে কোন জায়গা দিয়ে আমাদের ওয়াটার লাইন, কোন জায়গা দিয়ে আমাদের ওয়াটার লাইন গেছে, কোন জায়গা দিয়ে আমাদের কি ওয়াটার সিওয়েজ লাইন গেছে, ঠিক আছে, কোন লাইন দিয়ে কোন আমাদের স্ট্রিট, কোন রাস্তা দিয়ে আমাদের স্ট্রিট কীভাবে গেছে, এই সব যে সার্ভে হবে সেটা হচ্ছে কি আমাদের সিটি সার্ভেতে এই সব জিনিসগুলো দিয়ে এই সবের কী করা হবে? সার্ভে করা হবে। আর সিটি ম্যাপ তাহলে আমাদের যদি মনে হয় যে হ্যাঁ কোনো জায়গায় কি হচ্ছে, এখন নতুন শুরু হয়েছে কি যে ওয়াটারের সাথে ওয়াটার লাইনে কী করা হচ্ছে? মিটার বসানো হচ্ছে। ওয়াটার লাইনে কী করা হচ্ছে? মিটার কী করা হচ্ছে? ইনস্টল করানো হচ্ছে ওয়াটার পাইপের সাথে। এবার আমরা তো ওয়াটার লাইন কি আন্ডারগ্রাউন্ড থাকে, আমরা তো যে কোনো জায়গায় খুললে পাবো না, যে কোনো জায়গায় মাটি কী করলে এক্সকাভেট করলে আমরা পাবো না। সেই জন্য আমাদের কী লাগবে? আমাদের সিটি ম্যাপ লাগবে। তাহলে সিটি ম্যাপে কী হবে? খুব সহজে আমরা বুঝতে পেরে যাব যে আমাদের ওয়াটার সাপ্লাই লাইন, ওয়াটার সিস্টেমের যে সাপ্লাই লাইন সেটা কোন দিক দিয়ে মুভ করছে। তো সেই জায়গা থেকে আমরা মাটি এক্সকাভেট করে কি করতে পারি? আমরা ওই সাপ্লাই লাইনে পেয়ে যাব। এবার সেখান থেকে আমরা কি করতে পারি? সেখানে গিয়ে নিয়ে আমরা ওয়াটার মিটার সেটা ইনস্টল করতে পারি। তাহলে আমাদের সাপ্লাই লাইন আর সিওয়েজ লাইন মানে হচ্ছে যেই ওয়েস্ট ওয়াটার আমাদের ইউজ করার পর যে ওয়েস্ট ওয়াটার যে লাইন দিয়ে কী হচ্ছে? সাপ্লাই হচ্ছে। আর নাইট সয়েল যে লাইনে যে পাইপ লাইন দিয়ে সাপ্লাই হচ্ছে সেটাকে হচ্ছে সিওয়েজ লাইন। ঠিক আছে, আর স্ট্রিট তো জানোই। তাহলে এই জিনিসগুলোর উপর যে সার্ভে হবে, কন্ডাক্ট হবে, সেটাই কি বলা হচ্ছে? সিটি সার্ভে। ঠিক আছে, এই তিনটা হয়ে গেল আমাদের ল্যান্ড সার্ভের পার্ট। নেক্সট আসছে আমাদের কি নেক্সট যেটা আসছে, তাহলে তিনটে সার্ভে কি হয়ে গেল আমাদের? ল্যান্ড সার্ভের মধ্যে কি টোপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রিয়াল সার্ভে আর সিটি সার্ভে। নেক্সট আসছে হাইড্রোগ্রাফিক্যাল সার্ভে। হাইড্রো কোথার থেকে তোমরা বুঝতে পারছো? হাইড্রো থাকলে তার মানে কি ওয়াটার রিলেটেড কোনো ব্যাপার। তাহলে হাইড্রোগ্রাফিক্যাল সার্ভেতে আমরা কি করব? আমরা ওয়াটার বডির যে ফিচার, ওয়াটার বডি ফিচার সম্বন্ধে এখানে সার্ভে করব। ওয়াটার বডির যে ফিচার্স তার সম্বন্ধে জানার জন্য এইখানে কিন্তু আমরা কি করব? যে সার্ভে করব সেখানে কি করব? আমরা ওয়াটার বডির যে ফিচার্স সেইগুলো কিন্তু আমরা এখানে জানব। ওয়াটার বডির ডেপথ কতটা, ওয়াটার বডির কি হচ্ছে ডেপথ কতটা ডেপথে এটা বইছে, আর কোন রুট দিয়ে কি হচ্ছে, ইন্ডিয়ার কোন পোর্শন দিয়ে এরকমটা, এই কোন পোর্শন দিয়ে কি হচ্ছে, কোন পোর্শন দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এটা আমাদের কোন সার্ভেতে বোঝা যাবে? এটা আমাদের এই হাইড্রো কথার অর্থ কি? এই হাইড্রোগ্রাফিক্যাল সার্ভেতে বোঝা যাবে। হাইড্রো কথার অর্থ হচ্ছে ওয়াটার, কি হচ্ছে? ওয়াটার। তাহলে এটা সুবিধা কি হবে? দেখো অনেক নদী আছে যেখানে কি হয়, যেখানে খুব বিপুল পরিমাণে জল বয়, এর ফলে কি আসে, এর ফলে সারাউন্ডিং যে এলাকা আছে সেখানে কি হয়ে যায়? বন্যা হয়ে যায়। আর কিছু কিছু নদী আছে যেখানে কি হয়, এতটাই জল কম যে নদীতে আস্তে আস্তে নদী কী হচ্ছে? শুকিয়ে যাচ্ছে। তাহলে এবার এই দুটো নদীকে ইন্টারকানেক্ট করার জন্য, দুটো নদীকে যদি ইন্টারকানেক্ট করা হয় তাহলে দুটো সমস্যাই সমাধান হয়ে যাবে। এই সব কাজের জন্য কি করতে হবে? তখন আমাদের হাইড্রোগ্রাফিক্যাল যে ম্যাপ থাকবে, সেই ম্যাপ আমাদের কি লাগবে? কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এক্ষেত্রে আমাদের হাইড্রোগ্রাফিক্যাল সার্ভে করতে হচ্ছে। হাইড্রোগ্রাফিক্যাল সার্ভে মানে কি হচ্ছে? এই ক্ষেত্রে আমরা কি ওয়াটার বডির ফিচার্স সম্বন্ধে এই ক্ষেত্রে আমরা জানব। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের
সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে গ্রহ নক্ষত্রের যে পজিশন, গ্রহ নক্ষত্রের যে পজিশন সেটা নিয়ে এখানে কি করা হবে, এইখানে তার ব্যাপারে সার্ভে করা হবে। একটা প্ল্যানেট আরেকটা প্ল্যানেট থেকে কোন পজিশনে আছে কোন টাইমে, সেই সব নিয়ে যে আমাদের কি বলে, সেই সব নিয়ে যে আমাদের সার্ভে, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। ঠিক আছে, আর সার্ভে অফ হেভেনাল বডি, এটাকে আর কি বলা হয়, সার্ভে অফ হেভেনালি বডিজ। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভে। যদি কোনো আমাদের প্ল্যানিং করতে হয়, ডিজাইন করতে হয়, আর কোনো কনস্ট্রাকশন করতে হয় কোনো সাইডে, তাহলে আমাদের কি লাগবে, তাহলে ওই জায়গাটা সম্বন্ধে আমাদের জানতে হবে, ওই জায়গাটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে আমাদের সেই ক্ষেত্রেও কী করতে হবে, যে সার্ভে করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং যে সার্ভে কনস্ট্রাকশন, এটাকে এখানে তিনটে মেনলি কি হচ্ছে, পাঁচটা পার্ট আছে, পাঁচটা কি আছে সার্ভে আছে, টাইপ আছে। এটা কি করে মনে রাখবে, এম আর পি এফ ডি। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে আমাদের কি ম্যাপ সার্ভে, ফার্স্ট হচ্ছে কি ম্যাপ সার্ভে আর ম্যাপ স্টাডি, ম্যাপ স্টাডি। সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে রিকগনিশন্স সেকেন্ড কি, সেকেন্ড হলো রিকগনিশন্স সার্ভে, রিকগনিশন সার্ভে। থার্ড ওয়ান হচ্ছে প্রিলিমিনারি সার্ভে, প্রিলিমিনারি সার্ভে। ফোর্থ ওয়ান হচ্ছে কি, ফোর্থ ওয়ান হচ্ছে কি ফাইনাল সার্ভে। ফিফথ ওয়ান কি, ফিফথ ওয়ান হচ্ছে কি ডিটেল সার্ভে, ডিটেল সার্ভে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে সার্ভে, তার যে সিকোয়েন্সে করা হয় ইঞ্জিনিয়ারিং সার্ভে, এগুলো হচ্ছে কি স্টেপ। ঠিক আছে, এবার যদি দেখি আমরা, এগুলো হচ্ছে কি আমাদের রিকগনাইজেশন সার্ভে আর প্রিলিমিনারি সার্ভে আর লোকেশন সার্ভে, এগুলো হচ্ছে কি তার ডিটেলস, কোনটাই কি বলে। ঠিক আছে, আমাদের যদি রোড কনস্ট্রাকশন পড়ো, তখন কিন্তু আমাদের সব ফার্স্ট যে পাঁচটা টাইপ, সেই পাঁচটা টাইপেরই কি সার্ভে আমাদের সেক্ষেত্রে করতে হয়। ঠিক আছে, এরপরে আমরা কি দেখব, এরপরে দেখব আমরা প্রিন্সিপাল অফ সার্ভে।
এরপর আমরা কি, এটা হচ্ছে কি আমাদের স্কেল, যে স্কেল আমরা সার্ভেতে যে স্কেল ব্যবহার করে থাকি, যে ভিন্ন ভিন্ন টাইপের সার্ভেতে আমরা যে আলাদা টাইপের স্কেল ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি এই স্কেল, এই তার হচ্ছে এটা লিস্ট। ঠিক আছে, একটু পরে দেখছি আমরা স্কেল জিনিসটা কি। ফার্স্টে আমরা দেখে নিই প্রিন্সিপাল অফ সার্ভে। এখানে দেখো লেখা আছে জেনারেল প্রিন্সিপাল অফ সার্ভে। এখানে কি লেখা আছে, ফার্স্ট ওয়ান, খালি ফার্স্ট ওয়ান কি আছে, রাইট আছে, বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো রং। তাহলে এই পুরো ফার্স্টে এই পেজটা এমনি চলে এসছে, পেজটাকে কেটে দাও, এই পেজটা পড়ার দরকার নেই। নেক্সট, তাহলে জেনারেল প্রিন্সিপাল অফ সার্ভে কি হচ্ছে, দুটো আছে, একটা কি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। নেক্সট হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্টকে যে লোকেট করব, লোকেট এ নিউ স্টেশন উইথ রেফারেন্স বাই অ্যাটলিস্ট টু মেজারমেন্ট, ঠিক আছে। সেটা দুটো কি, ফার্স্টের পয়েন্টটা দেখি যে আমরা যে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, এর মানেটা কি, মানেটা এটা হচ্ছে যে আমাদের যে টোটাল সার্ভে এরিয়াটা থাকবে, সেটাকে আমরা কি করব, সেগুলোতে ফার্স্টে কিছু স্টেশন নিয়ে নেব। স্টেশন নেওয়ার পরে এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা স্মল পার্টে ভেঙে নেব। আমরা কি করব, এই পুরো পার্টটাকে স্মল পার্টে ভেঙে নেব। আর এরকম করে ভাঙবো যে কি ভেঙে কি করবো, এগুলোকে আমরা স্মল ট্রায়াঙ্গেলে পরিণত করে দেবো। ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে কি করব, পরিণত করে দেবো। ছোট কি করব, ট্রায়াঙ্গেলে এগুলোকে পরিণত করে দেবো। ঠিক আছে, আর এর ফলে কি হবে, এগুলোকে ছোট ট্রায়াঙ্গেলে করে দিলে এরপরে যে লার্জার যে আমাদের ভ্যালুগুলো আছে, সেগুলোকে আমরা কি করব, মোর প্রিসিয়াসলি মানে হাই ডিগ্রি অফ অ্যাকুরেসির সাথে লার্জ যে আমাদের যে লং ডাইমেনশনগুলো, ইম্পর্টেন্ট যে পয়েন্ট, মেজার যে লোকেশনগুলো আছে, সেগুলোকে কি করব আমরা হাই ইন্টেন্সিটি মানে খুব কম এরারের সাথে, খুব বেশি ফোকাস দিয়ে কি করব আমরা এই যে মেজারমেন্টগুলোকে নেব, সেগুলো কি নেব, খুব কি করব, হাই অ্যাকুরেসির সাথে আমরা আর প্রিসিয়াসলি এই ডেটাগুলোকে নেব, যেগুলো হচ্ছে মেন পয়েন্ট। আর যেগুলো লেস যে এরিয়াগুলো থাকবে, ছোট মেজারমেন্টের যে এরিয়াগুলো থাকবে, সেগুলো কি হবে, সেগুলো লেস ডিগ্রি অফ অ্যাকুরেসির সাথে সেই ডিটেলসগুলো আমরা কি করব, নোট করব। এর ফলে কি হবে, ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট করলে, যদি পুরোটা থেকে যদি আমরা পার্টে ভাগ করে তারপরে যদি আমরা করি, তাহলে কি হবে, এক্ষেত্রে যদি কোনো জায়গায় আমাদের কি হয়, কোনো জায়গায় যদি এরর তৈরি হয়, মনে করো কোনো একটা এই যে পোর্শন, এখানে আমাদের কি হলো, এখানে এই পোর্শনে ডেটা নিতে গিয়ে কিছু কি হলো, ভুল হলো, তাহলে কি হবে, এই ক্ষেত্রে হোল টু পার্ট ওয়ার্ক করলে কি হবে, তাহলে এই যে এরর হলো, এই এররটা এইটুকু জায়গার মধ্যে কি হবে, লোকালাইজ থাকবে, এই এররটা কি হবে, ছড়িয়ে পড়বে না। আর যদি আমরা উল্টোটা করি, পার্ট টু হোল যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে যদি এররটা কোনো জায়গায় একটা এরর হয়, সেই এররটা কি হবে, পুরো সব জায়গার মধ্যে কি হবে, এররটা সব জায়গার মধ্যে কন্টিনিউ হয়ে যাবে, সব জায়গার মধ্যে কি হবে, ছড়িয়ে পড়বে। এর ফলে কি হবে, পুরো ম্যাপটাই আমাদের কি হয়ে যাবে, পুরো সার্ভেটাই আমাদের ভুল হয়ে যাবে, তাহলে আমাদের পুরো টাইম, মানি আর লেবার পাওয়ার সব কিছু আমাদের কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য কি করা হয়, আর কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা হোল টু পার্ট করি, তাহলে এররটা যেহেতু লোকালাইজ থাকছে, তাহলে এইটুকু পোর্শন আমরা আবার যদি আমরা রিসার্ভে করে নিই, আবার যদি এইটুকু জায়গার মধ্যে সার্ভে কন্ডাক্ট করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এররটা কি হয়ে যাবে, এররটাকে আমরা কি করতে পারবো, এররটাকে আমরা আবার
এরারটাকে হাঁটিয়ে আবার নতুন করে রিডিং নিয়ে নিলে এরারটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে পুরো ম্যাপটাকে আমাদের, পুরো সার্ভেটা আমাদের এক্ষেত্রে কী হচ্ছে, খারাপ হচ্ছে না, খালি যেটুকু পোর্শন আমাদের কি আসছে, এরার আসছে, সেটুকু জায়গায় আমাদের আবার কী করলে সার্ভে করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু উল্টো ক্ষেত্রে এক্স ক্ষেত্রে কিন্তু হচ্ছিল না। আবার পুরোটার মধ্যে কিন্তু যদি পার্ট 2 হলে যেতাম, পার্ট 2 হলে আবার যদি আমরা সার্ভে করতে যেতাম, তখন কি হতো, আবার তাহলে আমাদের পুরো সার্ভেটাই সেক্ষেত্রে এরর হয়ে গেল, পুরো সার্ভেটা আমাদের আবার করে করতে হতো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে একটা পয়েন্টকে আমাদের, একটা পয়েন্টকে কি হচ্ছে, কোনো একটা পয়েন্ট আছে এ, এর সাপেক্ষে যদি আমি বিকে লোকেট করি, কি বলছে, অ্যাটলিস্ট দুটো পয়েন্টের সাপেক্ষে, দুটো মেজারমেন্টের সাপেক্ষে আমাদের লোকেট করতে বলছে, অ্যাটলিস্ট দুটো মেজারমেন্টের সাপেক্ষে। তাহলে যদি আমরা কি করি, একটা মেজারমেন্টের সাপেক্ষে করি, মনে করো এটার মধ্যে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স মনে করে বললাম, মনে করো 10 সেন্টিমিটার আর 10 মিটার, 10 মিটার। তাহলে এবার যখন আমি এটাকে, এটা সার্ভে বুকে আমি লিখে রাখলাম, এবার এটা যখন আমরা ম্যাপে যখন এটাকে আঁকবো, কি হতে পারে, এ পয়েন্টটা তো লোকেটেড আছে, এই স্টেশনটা, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে আননোন একটা স্টেশন, আননোন একটা স্টেশন। এখানে যদি কি হচ্ছে, এইটা যদি পয়েন্ট আমাকে এবার স্যার আমি এখানে যখন ম্যাপে এলাম, এটাকে যখন আমি 5 মিটার, সেটাকে যখন আমরা লোকেট করব 10 মিটারে, এবার এই 10 মিটারটা এখানে না হয়ে এখানেও 10 মিটার, এটাও 10 মিটার, তাহলে বি পয়েন্টটা কোনখানে, আর এদিকে গেলে এটাও 10 মিটার। তাহলে যদি আমরা একটা মেজারমেন্ট নিই, এটা হচ্ছে সিঙ্গেল মেজারমেন্ট নিই, তাহলে আমরা কিন্তু পয়েন্টটাকে ঠিক করে লোকেট করতে পারবো না, পয়েন্টটাকে কি হচ্ছে ঠিক করে লোকেট করতে পারবো না। এই জন্য কি বলছে, অ্যাটলিস্ট দুটো যদি এখানে সি পয়েন্টও আমাদের স্টেশন, এবার এই দুটো পয়েন্টকে আমাদের কী করতে হবে, দুটো পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মেজারমেন্ট নিয়ে থাকি, দুটো পয়েন্টের সাপেক্ষে লেসে এখান থেকে 8 মিটার হলো, তাহলে এই দুটো পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মেজারমেন্ট নিয়ে থাকি, দেখো এক্ষেত্রে কি হবে, মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটা কি গেল 10 মিটার। এবার সি পয়েন্ট থেকেও কি হচ্ছে, সি পয়েন্ট থেকে এবার যদি এখান থেকে আমি বলতে পারি, তাহলে স্যার এটাও তো 10 মিটার ছিল আগে, কিন্তু এই ক্ষেত্রে যখন সি থেকেও যদি আমার একটা মেজারমেন্ট নেওয়া আছে, তখন সি থেকে আমি মেজার করে দেখব 8 মিটার, 8 মিটার, আর তাহলে আমার কি হচ্ছে, এই সাইডে এই যে ডিস্টেন্সটা নিচ্ছি, এটা তখন 8 মিটার হচ্ছে না, আমার 8 মিটার কোনটা হচ্ছে, যখন আমরা এখানে কানেক্ট করব, এটাই হবে আমাদের কিন্তু তখন, যেহেতু 8 মিটার, তাহলে এই ক্ষেত্রে সেই জন্য এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দুটো মেজারমেন্টের সাহায্যে করলে এই ভুল হওয়ার চান্সটা, এটা কি হচ্ছে, আমরা খুব সহজেই একটা নতুন পয়েন্টকে লোকেট করতে পারবো, সেই জন্য আমাদের কি একটা নতুন পয়েন্টের জন্য, নতুন পয়েন্ট লোকেট, আননোন পয়েন্টকে লোকেট করার জন্য আমাদের কি করতে হবে, সবসময় দুটো মেজারমেন্টের রেফারেন্স নিতে হবে, দুটো মেজারমেন্টের কি হতে হবে, রেফারেন্স নিতে হবে। এই যে আমরা রেফারেন্স দুটো মেজারমেন্ট নিচ্ছি, এটা কি হতে পারে, চেন মেথডে হতে পারে, চেন মেথড কি হচ্ছে, লিনিয়ার মেথড, চেন মেথডে কি হবে, লেন্থ, দেখো এটা যেটা হয়েছে, এটা হচ্ছে কি অনলি কি হচ্ছে চেন মেথডে। আর কি হতে পারে, অফসেট মেথড, মানে একটা সার্ভে লাইন আছে, সার্ভে লাইন থেকে অফসেট দু টাইপের, পারপেন্ডিকুলার আর অবলিকুইট। পারপেন্ডিকুলার মানে হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে আমাদের এবি লাইন, এবার সি পয়েন্ট এখানে আছে, তাহলে এখান থেকে কি হবে, আমাদের এর থেকে বি ডাইরেকশানে আমাদের নোট লিখতে কী হয়, এর থেকে বি ডাইরেকশানে বি এর দিকে ওয়াই ডাইরেকশান, ওয়াই মিটার যেতে হবে, অ্যান্ড সেখান থেকে কি হচ্ছে 90 ডিগ্রি একটা অবলিকুইট নিলে সেখানে চলে আসবে। এটা কি হচ্ছে এটা একটা মেজারমেন্ট, ওয়াই ডাইরেকশানে যেতে হচ্ছে, সেটা একটা মেজারমেন্ট, বি ডাইরেকশানে কতটা যেতে হচ্ছে ওয়াই মিটার, এটা একটা ডিস্টেন্স একটা চলে এলো, একটা হচ্ছে কি 90 ডিগ্রি অবলিকুইটে অফসেট নিতে হচ্ছে কত, 90 ডিগ্রি অবলিকুইটে কত আমাদের লেটস সে কোনো একটা মিটার, এরকম একটা ডিস্টেন্স নিতে হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল কি অফসেট মেথড।
আর কম্পাস মেথডে কি হবে, কম্পাস মেথড দেখো কি হচ্ছে, এরকম একটা পয়েন্ট সি আছে, এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, এখানে যদি সি আননোন পয়েন্টকে লোকেট করতে হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাঙ্গেলটা দুটো পয়েন্ট থেকে, এই যে দুটো পয়েন্ট থেকে আমাদের এই অ্যাঙ্গেল দুটো থিটা এ আর থিটা বি, এই দুটো অ্যাঙ্গেল আমাদের কি করে নিতে হবে, মেজার করে নিতে হবে, থিটা এ থিটা বি। দেখো যদি থিটা এ থিটা বি মেজার করে নিই, তাহলে এটা কোনো মতেই কি হবে না, ভুল হবে না। এবার কোনো পয়েন্টে গিয়ে এটা আমি এখানে আঁকলাম থিটা এ পয়েন্ট বানিয়ে, এখানে থিটা এ যখনই আঁকবো এই লাইনটা পেয়ে যাব, এটা হয়ে যাবে থিটা এ। আবার এই পয়েন্টে গিয়ে যখন আমি থিটা এ আঁকবো, থিটা বি আঁকবো, তাহলে এটা গিয়ে যে পয়েন্টে ক্রস করবে সেটাই হয়ে যাবে আমাদের কোন পয়েন্ট, সেটা হয়ে যাবে আমাদের সি পয়েন্ট। ঠিক আছে, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে কি ট্রাভার্সিং, কি হচ্ছে ট্রাভার্সিং, কি এত ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রাভার্সিংয়ে কি লাগবে, সেই অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল, আর এত অ্যাঙ্গেলে এই ডিস্টেন্স গেলে, আর থিটা অ্যাঙ্গেলে 5 মিটার ডিস্টেন্স গেলে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে থিটা অ্যাঙ্গেলে 5 মিটার গেলে আমরা একটা আননোন পয়েন্ট যেটাকে লোকেট করতে হবে সেটা পাবো, এটা হচ্ছে আননোন। এটা হয়ে যাচ্ছে আমাদের কি ট্রাভার্সিং মেথড। ঠিক আছে, এইভাবে আমরা একটা পয়েন্টকে দুটো অন্য মেজারমেন্টের রেসপেক্টে কি করতে পারি, অ্যাকুরেটলি কি করতে পারি, ফিক্সড করতে পারি। দুটো ফিক্সড পয়েন্টের রেফারেন্সে আমরা অন্য একটা আননোন পয়েন্টকে, নতুন যে লোকেশন স্টেশনকে আমরা কিন্তু কি করতে পারি, লোকেট করতে পারি। আমাদের একটা নতুন পয়েন্ট লোকেট করার জন্য কি লাগবে, দুটো অ্যাটলিস্ট 2 মেজারমেন্ট আমাদের লাগবে। সেটা কি হতে পারে, দুটোই, এই ক্ষেত্রে দেখো দুটোই লিনিয়ার, এক্ষেত্রে দেখো কি আছে, দুটোই অ্যাঙ্গুলার, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো একটা অ্যাঙ্গুলার একটা লিনিয়ার, এই টাইপের মেজারমেন্ট আমরা নিয়ে থাকছি। নেক্সট হচ্ছে কি, এটাই পড়লাম একটু আগে। নেক্সট হচ্ছে আমাদের যে আমাদের মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্ট, মেজার করার যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো কি করবে, সার্ভের জন্য আমাদের কি কি লাগবে, হয় আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স মাপতে হবে, নাহলে হরাইজন্টাল অ্যাঙ্গেল, যে আমাদের যে হরাইজন্টাল প্লেনে কোনো অ্যাঙ্গেল মাপতে হবে, আর ভার্টিক্যাল ডিস্টেন্স মাপতে হবে, মনে করো একটা বিল্ডিংয়ের যে হাইট, এটা হয়ে যাচ্ছে কি আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স মাপতে হবে, আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল, কি এই টপ আর বটম কি অ্যাঙ্গেল করছে, কোনো একটা জায়গা থেকে কি অ্যাঙ্গেল করছে একটা বিল্ডিংয়ের টপ বটম, এটা হয়ে যাচ্ছে আমাদের কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাঙ্গেল। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে হবে, এই যে হরাইজন্টাল অ্যাঙ্গেল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এইসব মাপার এইসব যন্ত্রগুলো আছে, এইসব যন্ত্রগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, এই আলাদা আলাদা টাইপের যে অ্যাঙ্গেল আর আলাদা আলাদা টাইপের যে জিনিস, সেগুলো আমরা কিন্তু মেপে থাকি। ঠিক আছে, এর মধ্যে সব থেকে লেটেস্ট যে টাইপের ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে টোটাল স্টেশন, যার সাহায্যে আমরা কি করতে পারি, এটা মোটামুটি অটোমেটিক টাইপেরই, যার সাহায্যে আমরা যে কোনো টাইপের রিডিং আমরা নিতে পারি। আর তার সাথে হচ্ছে কি, এটা আমাদের কি হচ্ছে, এর ডেটা যে রেকর্ড সিস্টেম, এ কী করতে পারে, নিজে নিজে আবার ডেটা সেভও করতে পারে, আমাদের রিডিংও নিতে হয় না, সে অটোমেটিকলি রিডিং নিয়ে সেভ করে রাখে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি প্ল্যান আর ম্যাপ। তো আগে বললাম পুরো সার্ভে আমাদের উদ্দেশ্য কি হচ্ছে, ম্যাপ আর প্ল্যান তৈরি করা। পুরো সার্ভের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি আমাদের ম্যাপ আর প্ল্যান তৈরি করা। ম্যাপ কি হচ্ছে, ম্যাপ আর প্ল্যান কি হচ্ছে, প্ল্যানও হচ্ছে কি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর ম্যাপও কি হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কিন্তু প্ল্যানের কি হচ্ছে স্কেল কি হচ্ছে
এর অনেকটা অনেকটা বড়, লার্জ স্কেল। এর যেহেতু লার্জ স্কেল, এর মধ্যে কি ডেটা খুব কম থাকে, কিন্তু ম্যাপের স্কেল কি হচ্ছে স্মল, স্কেল কি হচ্ছে স্মল, সেই জন্য কি হচ্ছে এর মধ্যে কি লার্জ পরিমাণে ডেটা থাকে। এর মধ্যে যেহেতু স্কেল লার্জ, সেই জন্য মাইনর ডেটা থাকে, ডেটা খুব কম থাকে, ঠিক আছে। কিন্তু ম্যাপে কি থাকে, ম্যাপে যেহেতু স্কেল বড়, স্কেল খুবই ছোট, সরি, স্কেল যেহেতু ছোট, সেই জন্য এর মধ্যে অনেক ডেটা, অনেক লার্জ নাম্বার অফ ডেটা ইনপুট থাকে। স্কেল তাহলে কি, স্কেল কি, স্কেল হচ্ছে কি, আমরা স্কেলটাকেই কি বলা হয়, স্কেলটাকেই আবার কি বলা হয়, রেফারেন্স ফ্যাক্টর আর রিপ্রেজেন্টেশন ফ্র্যাকশন। তাহলে এই রিপ্রেজেন্টেশন ফ্র্যাকশনটা কি, আমরা গ্রাউন্ডে, আমরা কি করছি গ্রাউন্ডে আর সার্ভে গ্রাউন্ডে গিয়ে যে লেন্থটাকে আমরা নিচ্ছি, সার্ভে গ্রাউন্ডে গিয়ে একটা সার্ভে প্লট আছে, সেখানে গিয়ে আমরা যে লেন্থটা নিচ্ছি, এই লেন্থটা কোন রেশিওতে, আর এই লেন্থটা যেটা বেরিয়েছে গ্রাউন্ড, এই যে আমরা কি করলাম, এটা সার্ভে এরিয়াতে গিয়ে এটা হচ্ছে কি সার্ভে প্লটে এই লেন্থটা বেরিয়েছে, ধরো এক্স, এই লেন্থটা বেরিয়েছে। আর আমরা এটাকে যখন আমরা ম্যাপে যখন আঁকলাম, আর আমরা যখন প্ল্যানে আবার ম্যাপে আঁকলাম, তখন এই লাইনটাকে একটা ডিস্টেন্স দিয়ে দেখালাম, সেটা হচ্ছে ওয়াই। এই যে ওয়াই আর এক্সের যে রেশিও, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্যাক্টর। আর কি বলতে পারি আমরা, আর আমাদের ম্যাপের যে লেন্থ, তাহলে ওই লাইনটার ম্যাপের যে ডিস্টেন্স অন ম্যাপ বাই ডিস্টেন্স অন গ্রাউন্ড। এটা দরকার পড়লো কেন স্কেলে, তাহলে স্কেলের দরকার পড়লো কেন, যদি আমরা কি করতাম, আমরা স্কেল আর রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর যেটা যদি আমরা ইউজ না করতাম, এই ফ্যাক্টরটা যদি ইউজ না করতাম, ফ্রিকশনটা যদি ইউজ না করতাম, তাহলে কি হতো, তাহলে আমাদের যদি একটা দেশের ম্যাপ বানাতে গেলে ওই দেশের সমান সাইজের কি লাগতো, পেপার লাগতো। একটা দেশের যদি আমরা ম্যাপ বানাতে যেতাম, যদি আমরা স্কেল যদি ইউজ না করতাম, তাহলে কি হতো, ওই সাইজ ওর ম্যাপ বানাতে গেলে ঠিক ওই সাইজেরই কি লাগতো, পেপার লাগতো, ঠিক আছে, ওই সাইজেরই কি লাগতো, পেপার আমাদের ইউজ করতে হতো। সেজন্য এই ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু এটা তো সম্ভব নয়, তাহলে সেই জন্য আমরা কি করব, সেই জন্য ওই লেন্থটাকে কি করতে হবে, ছোট করে আমাদের এই ম্যাপের মধ্যে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। এবার যে রেশিওতে আমরা করছি, রেশিও মানে হচ্ছে কি, আমরা অরিজিনালি কি হচ্ছে ম্যাপে, অরিজিনালি কি হচ্ছে গ্রাউন্ডে যেটা ছিল সেটা নিচে লিখলাম, আর আমরা ম্যাপে যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি, সেটা উপরে লিখলাম। তাহলে এটা হচ্ছে আরএফ হচ্ছে এটা। তাহলে যদি কোনো ডিস্টেন্স যদি দেখো অ্যাকচুয়াল গ্রাউন্ডে যদি আমরা সার্ভে করি, তখন বেরোয় 100 মিটার। আবার সেটাকে যদি আমরা ম্যাপে যদি শুরু করি 1 or 10 সেন্টিমিটার দিয়ে যদি শো করি, তাহলে সেক্ষেত্রে কি রেফারেন্স ফ্যাক্টর আর রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর যেটা আসবে, সেটা কি হবে, আরএফ ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে, আরএফ ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমরা ম্যাপে কত দেখাচ্ছি 1 সেন্টিমিটার, সরি 10 সেন্টিমিটার, গ্রাউন্ডে ওটা ছিল 100 মিটার। এবারে তো কাটাকুটি যেতে পারে না, দুটো ইউনিট আলাদা আছে, তাহলে এটাকেও আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দুটোই হয়ে গেল আমাদের সেন্টিমিটার। তাহলে কি হয়ে গেল 1/1
1/1/, এই একটা জিরো কাটলে 1/1000, 1/1000। তাহলে এটা স্কেল কি হয়ে যাবে, 1:1 কি হয়ে যাচ্ছে, 1000, 1:1000। তার মানে এটা বলতে পারি তাহলে গ্রাউন্ডে और ম্যাপে যে কোনো লাইনের লেন্থ যদি 1 সেন্টিমিটার থাকে, সেটা গ্রাউন্ডে গিয়ে কত হবে, গ্রাউন্ডে কি হবে 1000 সেন্টিমিটার। যদি কোনো আরএফ কোনো ম্যাপের আরএফ আর স্কেল যদি 1:10 থাকে, 1:10, তাহলে তার মানেটা এটাই হবে, তার ম্যাপে যদি কোনো ওই ম্যাপে কোনো 1 সেন্টিমিটার ডিস্টেন্স, যে কোনো 1 সেন্টিমিটার ডিস্টেন্স, যে 1 সেন্টিমিটার ডিস্টেন্স কী হচ্ছে গ্রাউন্ডে গেলে সেটা কি হয়ে যাবে 1000 সেন্টিমিটার ডিস্টেন্স হয়ে যাবে। এটা হলো চার্ট, যে হিসাবে কি করা হয় আলাদা আলাদা টাইপের সার্ভে, কোনো লোকাল সার্ভে, লোকেশন সার্ভে, কোনো জায়গার লোকেশন সার্ভে করতে হলে সেখানে কি থাকে, আমাদের স্কেল দেখো এখানে কি লেখা আছে, 1/5000 টু 1/20,000, এই রেশিওতে আমাদের কি করা হয় লোকেশন সার্ভে করা হয়। এটা আরএফ যখন বলবে তখন 1/, দিয়ে লিখতে হবে, স্কেল বললে আমাদের এইরকম টার্মে লেখা হয়ে থাকে। চলো, অনেক অনেক ধন্যবাদ যে ক্লাসটা এত পেশেন্স দিয়ে দেখার জন্য। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, কিছু প্রবলেম থাকলে বলতে পারো। চলো ক্লাস স্টপ করলাম তাহলে।